হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার সিটির ডার্বি, সিজনের প্রথম ম্যাচ, কমিউনিটি শিল্ডের ম্যাচ। অনেকে এটাকে অফিসিয়াল হিসেবে কাউন্ট করে, অনেকে কাউন্ট করে না, ডিপেন্ড করছে আপনি আগের সিজনে ট্রেবল টেবল वगैरह কিছু জিতেছেন কিনা বা তার আগের সিজনে, তাহলে আপনি কাউন্ট করবেন না, না হলে এর চেয়ে বড় ট্রফি দুনিয়ায় নেই। আজকে আমি আছি আপনাদের সাথে সৌরভ, সবাইকে স্বাগত ফাইনালি বাঙালিতে। একদম ছোট্ট শার্ট করে আমরা ইয়েতে ঢুকে যাব, আমাদের ট্রান্সফার মার্কেটের একটা হালকা করে ছোঁয়া দিয়ে যাব কি চলছে না চলছে। হ্যাঁ, তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের উত্তর দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের চ্যানেলে সবাই ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান। হ্যাঁ, আমরা সবাই রাত্রেবেলায় ঘুমোতে পারি না। হ্যাঁ, আমরা সবাই নিজেদের লাইফকে হেট করি। ইয়েস না, মুভিং আহেড। সত্যি কথা বলতে ট্রান্সফার মার্কেট আমার মতে সেই রকমই যাচ্ছে, এক্স্যাক্টলি যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম। ডাজন্ট ম্যাটার ইনিয়স আসছে নাকি আমাদের আরব তেলের বাবারা আসছে, কিচ্ছু করার নেই। যদি আমাদের কাছে মানে প্রিমিয়ার লিগে যে রুলস চলছে সেই অনুযায়ী আমাদের ফলো করে এগোতে হয়, আমরা 115টা চার্জ খাই না সচরাচর। আর যদি খাই আমরা ডেফিনেটলি 3-4টে লিগ নিচে নেমে যেতাম এতদিনে। বাট যাই হোক, সেসব বাদ দিয়ে আমাদের নিয়ম কিছু মেনে চলতে হয়। সেই অনুযায়ী কখনোই যদি আউটগোয়িংস আমরা কন্ট্রোল করতে না পারতাম তাহলে ইনকামিংস আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেই অনুযায়ী আমি বলবো খুব শার্পলি শুরু করা হয়েছে। জাগজির ব্যাপারটা হচ্ছে হি ইজ লাইক এন ইউনিকর্ন। ওই ধরনের প্লেয়ার পাওয়া যায় না। ও নিজেই ইন্টারভিউতে দেখলাম বলছে, যেটা লিটারালি আমরা সবাই আলোচনা করতাম, যে হি ইজ নট নাম্বার 9, হি ইজ নট নাম্বার 10, হি ইজ এ 9.5। ফলস 9 কিন্তু না। হ্যাঁ, ফলস 9 কিন্তু না, ঠিক আছে? ফলস 9 এর কনসেপ্টটা আলাদা। ও মানে ওই দুটোর মধ্যখানের একটা স্পেসে খেলে, বাট ইটস নট ফলস 9। তো সেই দিক থেকে ওর প্রোফাইলের প্লেয়ার খুব ইউনিক ছিল, এবং ও যে টাইপের খেলে, যে ঠান্ডা মাথা, দুর্দান্ত সাইনিং আমি বলবো। আর লেনিয়েরও আমি দেখছি, হ্যাঁ, অনেকেই আমাদের এসে খোঁচা দিয়ে যাচ্ছে, এই ওই উমুক তুসুক ন্যাক, আমরা টাকা পয়সা ফেলে দিয়েছি। সত্যি কথা বলতে, যখন একটা প্লেয়ারের পেছনে রিয়াল মাদ্রিদ আসে, কি করে তুমি তাকে আর সাইন করাবে? এক্সেপ্ট তাকে একটা বেটার ডিল অফার করে, একটা বেটার প্রসপেক্ট অফার করা। আই ডোন্ট নো। ছেলেটা তো এসেছে, বলছে যে ওর ক্লাব থেকে ওকে একটা সিজন বসিয়ে রেখে দেবে বলেছিল। এই ভাই, ওয়েলকাম টু রিয়েল লাইফ। এইভাবেই ফুটবল চলছে, এইভাবেই থ্রেড দিয়ে আর করে, দিস ইজ ইউজুয়াল পলিটিক্স। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ একখানা সেটেল জায়গায় আছে, যদিও আমি বলবো ওদের একটা ডিফেন্ডারের খুব দরকার ছিল। বাট এনিওয়ে, ও তারপরে হয়তো পরপর 3টে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে, আই ডোন্ট নো। কিন্তু সেদিক থেকে আমি বলবো ওটা একটা খুব স্টেটমেন্ট সাইন ছিল। আর যতদূর ডেলিট আর মাজরাউইয়ের কথা, তো ওদের দুজনের সাথে বহুদিন হলো, যা যেমনটা আমরা দেখেছি, ফ্যাব্রিজিও রোমানো বলেছে যে ওদের সাথে অলরেডি আমাদের মৌখিক কথাবার্তা সব হয়ে গেছে, ঠিক আছে? তো ইটস জাস্ট আ ম্যাটার অফ যে কখন আমাদের আউটগোয়িং গুলো যায়। লর্ড ম্যাকটমিনি কখন যায়, ক্যাসেমিরো, আই লাভ হিম অ্যান্ড হি ডাজ লুক আ লট লিনার, বাট আই ডোন্ট নো যে একটা গোটা সিজন ওকে এই মুহূর্তে ট্রাস্ট করার মতো জায়গায় আমরা আছি কিনা। লাইক একটা বড় ক্লাব ডেফিনেটলি হয়তো ওখানে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দিয়ে চলে আসতে পারতো। আমাদের যেভাবে টানতে হবে, যে গরু গাধার মতো খাটতে হবে, সেটা এই মুহূর্তে করতে পারলে আমি খুব খুশি হব। বাট লুকস ব্লিক। তো সেদিক দিয়ে আমি বলবো ট্রান্সফার মার্কেট সেই রকমই যাচ্ছে যেরকম আমি ভেবেছিলাম। যতদিন না এই আউটগোয়িং গুলো হচ্ছে, এই জন্যই গ্লেজার্সদের আমরা এতটা হেট করি। যখন লোকজন বলে টাকা ফেলে দিয়েছে, তারপরেও তোদের এত ফাটছে, এই ওই। ভাই, ওই এইরকম কানার মতো ফেলেছে, ঠিক আছে? কে কিনবে হ্যারি ম্যাগুয়ারকে এত টাকা দিয়ে, এত স্যালারি দিয়ে? আর করে কে কিনবে? খেয়ে দে, কাজ নেই কারো, আমরাই মাথায় ছিল, করিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা ম্যাচ ভালো খেলছে, পরের ম্যাচে দেখছি আবার একখানা ডিল নিয়ে চলে আসবে। তো এই করলে এই হবে, কিছু করার নেই। এবার টাকা পয়সা গুলো যে করে হোক রিকভার করতে হবে। মেসন গ্রিনউড যে আমাদের কিছু একটা হেল্প করেছে, এক্সপেক্ট করছিলাম ক্যাসেমিরো বেরিয়ে যাবে, ভারান বেরিয়ে প্রচুর হেল্প হয়েছে। আমি জানি না ওটা সিজনে কি হবে, বাট ফাইন্যান্সিয়ালি প্রচুর হেল্প হয়েছে আমাদের। একটা ডিফেন্ডার হিসেবে প্রচুর পেত, তো সেই দিক দিয়ে অনেকটাই আমাদের হেল্প হয়েছে। তারপর ডাহে আগের সিজনে বেরিয়েছিল, রোনাল্ডো বেরিয়েছিল, অনেকটাই ফাঁকা হয়েছে। আমরা এক্সপেক্ট করছিলাম স্যানচো বেরিয়ে যাবে, বাট আমি জানি না কি করে, মানে দ্যাট গাই ইজ লাইক আ ককরোচ। সেই নিউক্লিয়ার ব্লাস্ট হলেও মালটা বেঁচে রয়ে গেল, কি করে রয়ে গেল আমার কোনো ধারণা নেই। এইরকম ছিল জেসি লিঙ্গার্ড, সব মর জায়গা, বাস ত্রিবেদী বাচ জায়গা। লিঙ্গার্ড আমাদের বেঁচে রয়ে যেত। অ্যালেক্স ফার্গুসন চলে গেল, লিঙ্গার্ড গেল না। আরে মরিনহো চলে গেল, লিঙ্গার্ড গেল না। আমি তো এক সময় ভেবেছিলাম যে আমিও
দুনিয়া থেকে চলে যাবো, লিঙ্গার্ড তখন ইয়ংস্টার হিসেবে খেলে যাবে, বেঞ্চ থেকে দৌড়াদৌড়ি করবে হেডলেস চিকেনের মতো। যাই হোক, সে অনেক লম্বা কথা, সেসব ভেবেলাম। যাই হোক, আমি বলবো দুটো সাইনিং হতে পারে। একটা আই থিঙ্ক দুটো সাইনিংই হয়তো প্রবাবলি ইয়েতে হবে, আনলেস কোনো একটা লোন সাইনিং যদি পাই সেটা আলাদা ব্যাপার। তাছাড়া দুটো ডিফেন্সিভ সাইনিং আমি দেখতে পাচ্ছি, একটা ওয়ান বিশাখা বেরোবে আর একটা যে কোনো ডিফেন্ডার যা হোক কিছু আনবে, কোনো একটা মিডফিল্ডারকে হাঁটিয়ে। এর বাইরে আমি বিরাট কিছু দেখছি না, বাট ওই আমাদের কাইন্ডার সব জায়গাতেই ইমপ্রুভমেন্ট দরকার। এনিওয়ে, মুভিং অন, ওয়ান বিশাখা রাইট নাও দেখাচ্ছে বেরিয়ে যেতে পারে। তো এরপর আমরা ছোট করে 11 প্রেডিক্ট করতে হবে। আমি বলবো ওনানা স্টার্ট করছে, কিচ্ছু করার নেই, কারণ আর কেউ নেই। ওদিকে ডালোকে স্টার্ট করাতেই হবে, লিন্ডেলফকে করানো মানে ম্যানচেস্টার সিটির এগেনস্টে ইট উড বি কাইন্ড অফ সুইসাইডাল। হ্যাঁ, ওদের যে পেস আছে আর আছে সেই অনুযায়ী ভগবান জানে ওরা কাকে খেলাবে ইয়েতে উইংয়ে, কখন যে কাকে খেলায় আমি মাঝে মধ্যে তালগোল পাকিয়ে যায়, যার জন্য আমরা সিটির 11 প্রেডিক্ট করবার সাহসও দেখাচ্ছি না। পেপ গার্দিওলা কি করবে খুব বলা খুব মুশকিল। আমি হলে যেমন করে হোক ডালোকে আমি স্টার্ট করাবই, সেটা ওর ফিটনেস লেভেলের উপর নির্ভর করছে, বাট ডালো নর্মালি চিরকাল অ্যাভেলেবেলই থাকে, ঠিক আছে, ব্রুনো লেভেলের না হলেও অ্যাভেলেবেল প্লেয়ার। ওদিকে ইভান্স দাদু থাকছে, তারপর এদিকে কপাল ভালো থাকলে আমাদের লিচা আশা করছি ফুল ফিট খেলবার মতো। 90 মিনিটস খেলাবে কিনা সেটা দেখা যাক, বাট খেলে দিতে পারে। ওদিকে হ্যারি আমাস, হি স্টার্টেড দ্য প্রি সিজন রিয়েলি ওয়েল। হ্যারি আমাস আমাদের প্রথম প্রি সিজনের ফার্স্টের দিকটার টপ 2 প্লেয়ার্স ছিল। সেখান থেকে আমি বলবো যখন ধীরে ধীরে স্টার প্লেয়াররা একটু একটু করে ফিরতে শুরু করলো, তখন আমার একটু ওভারশ্যাডোড কাইন্ডা হয়ে গেল হয়তো, কিন্তু এখন অব্দি একটাই মিস্টেক করেছে, বাট ওর যা বয়স সেই অনুযায়ী এইটুকু তোকে লিওয়ে দেওয়াই যায়। আর এটা কোনো কোইন্সিডেন্স না যে যখনই একটা ভালো অ্যাটাকিং পজিটিভ মাইন্ডেড লেফট ব্যাক থাকে তখনই র্যাশফোর্ড ভালো খেলে, ঠিক আছে, এটা ঘটনা চক্র না, ওটা মানে একে অপরের সাথে লিঙ্কড। তো যাই হোক, সামনে স্টার্ট করবে ক্যাসেমিরো, স্টার্ট করবে শিওর। আর ওদিকে সবকিছু ঠিক থাকলে কয়লারকে দিয়ে স্টার্ট করানো উচিত। অ্যান্ড অনেস্টলি আমি চাই যে ও স্টার্ট করুক একবার একটা বড় টিমের এগেনস্টে, তাহলে আমরা ওর লেভেলটা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে কোন জায়গায় দাঁড়িয়ে। হি ইজ নট অন দ্য সেম লেভেল অফ কোবি মেনু, কিন্তু ওকে এই সিজনে ডেফিনেটলি আমি কয়েকটা ম্যাচে দেখতে পাচ্ছি যে খেলাতে হবে, আমাদের যে সিচুয়েশন ওকে খেলাতেই হবে। তো এর চেয়ে ভালো প্রিপারেশন আরো পাই না আমরা, যাই বলি দিনের শেষে এটা প্রি সিজনের মধ্যেই পড়ে এই ম্যাচটা, ঠিক আছে। আমরা যতই সেন্টিমেন্টে দেখি যাই দেখি, এখন আমাদের ভিখারির দশা বলে আর কি করবো। ওদিকে আমার থাকবে রাইট উইং এ, অবভিয়াসলি এটা অন্য কিছু করলে ওখানে ঝামেলা লেগে যাবো যে। ওদিকে র্যাশফোর্ডকে স্টার্ট করাতে হবে লেফট উইং এ। র্যাশফোর্ড এই সিজনে ভালো স্টার্ট করেছে, বাট দেন হি স্টিল দ্য সেম গাই। কি করবে, কখন হঠাৎ করে মাথা নিচু করে দেবে, হাঁটবে না, কারোর দিকে তাকাবে না, কথা বলবে না, মন খারাপ করে বসে যাবে, বলা মুশকিল। অ্যান্ড সামনে আমি বলবো যে একটা রেকগনাইজ স্ট্রাইকার ছাড়া আজকে নামবে, কারণ হয়ল্যান্ডের যে ইনজুরিটা হলো ভেরি আনফর্চুনেট। আর ওই ইয়ের থেকে যে চিরো বলে যে প্লেয়ারটা এলো, বাচ্চাটাও তো এখনো বাচ্চা ছেলে, রেডি নয় পুরোপুরি। জাগজি আই থিঙ্ক সাব হিসেবে ইউজ করবে, তাছাড়া ইউজ করা তো উচিত না শুরু থেকে। কালকে ওকে মিনিমাম 30 মিনিটস দিতেই হচ্ছে, কিছু করার নেই, আমাদের কোনো চয়েস নেই। তো বাধ্য হয়ে সামহাউ সারপ্রাইজিংলি মিরাকুলাসলি জেডন স্যানচো স্টার্ট করছে। কি করে করছে, এখানে এলাম কি আমি জানি না, ঠিক আছে। মানে জেডন স্যানচো নিজের ট্যালেন্টে স্টার্ট করছে না, এরিক টেন হ্যাগ ওকে ভালোবেসে স্টার্ট করাচ্ছে না। ইটস জাস্ট গ্লেজার্সরা সিচুয়েশনটাকে এমন করে রেখেছিল, সেখান থেকে আমরা একটা স্ট্রাইকার সাইন করেছিলাম, সেও বাচ্চা ছেলে, সেও বেচারা মাঠটার খেয়ে গেছে আর্সেনালের এগেনস্টে, সেও মাঠের বাইরে। তো বাধ্য হয়ে আমরা আর কি করব, জেডন স্যানচোকে দিয়ে কাজ চালাচ্ছি। বাচ্চা ছেলেগুলোকে লেলিয়ে টেলিয়ে দিতে হবে। হ্যাঁ, র্যাশফোর্ডকে বলতে হবে, ওই দেখ ওই লম্বা লম্বা চুলওয়ালা ছেলেটা, ও বাচ্চাদের খাবার টাবার কাড়িয়ে নিচ্ছিল, এইসব বলে নামিয়ে দিতে হবে। তারপর এবার সিটি যদি জেতে, সিটি প্রথম 30 মিনিটেই জিতে যাবে। আদারওয়াইজ সিটি জিতবে না। ম্যানচেস্টার ইউনাইটেড হারতে পারে, সিটি জিতবে না, ঠিক আছে। আমরা নিজেদের স্টাইলে ছড়িয়ে দিতেই পারি। ওনানা বলেছে এই সিজনে নাকি
সবচেয়ে বেশি রিস্ক নেবে, আমি দেখতেও চাই। মানে রিস্ক নেওয়ার কনসেপ্টটা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সের কাছে ব্যাপারটা হচ্ছে সেই কিছুটা যখন হরর সিনেমাতে বাইরে থেকে কেউ দরজায় নক করে, জিনিসটা সেই রকম। হ্যাঁ, খুলতেও ভয় লাগছে, আবার দেখতেও ইচ্ছে করছে কোন ব্যাটা আছে একবার দেখি। তো ওনার রিস্ক নেওয়ার কনসেপ্টটা আমার সেই রকম লাগে। আই ডোন্ট নো কি হবে। হ্যাঁ, বাট ওকে ওই জন্যই কেনা হয়েছিল। সো আই উড রাদার যে ও অমনি করতে যে গোল খাক, ও তল দিকে বল গোলানোর চাইতে ও সামনে এগিয়ে গেছে, কেউ উপর দিকে চিপ করেছে, খাক না, এমনিতেও খাচ্ছি। সত্যি কথা বলতে কালকের ম্যাচ থেকে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ, এবার যদি আমরা ফিনিশ করার আগে আমাদের এক্সপেকটেশন একবার চোখ বোলায়, এক্সপেকটেশন সেরকম কিছু নেই। আমি জাস্ট চাই ছানাপোনাগুলো যেন একটু ভালো করে দৌড়াদৌড়ি করতে পায়, বিশেষ করে জাগজি, ওকে আমাদের খুব দরকার আছে। অ্যান্ড আমাদের লিচা যেন জ্যান্ত ফিরে আসে, ঠিক আছে? তো এদের ফিটনেস লেভেলগুলো একটু আপ হয়ে যাক, কেউ কোনো বিরাট কিছু ব্লান্ডার না করুক। ম্যাচের রেজাল্ট আমি সত্যি বলছি, মানে সিটি বলে না, জাস্ট ইন জেনারেল আমি অতটা বদার্ড নই। অবশ্যই জিততে চাই, ম্যানচেস্টার ইউনাইটেড আমরা সবসময় জেতার উদ্দেশ্য নিয়েই নামা উচিত, কিন্তু জানি না কি হবে। কিন্তু আমি মেনলি চাই যে যেন প্রি সিজনটা ভালোই ইয়ে হয়। আর সেই জাবুই মেটে গীত যেমন বলেছিল যে বলছে, ওয়াহে গুরুজি बोरिंग बना दो इस रात को, बस अब और सरप्राइज नहीं, अब और इंजरी नहीं, प्लीज बोरिंग बना दो इस रात को। ভাই 0-0 ড্র হোক, টাইব্রেকারে হারুক, ওনারা 5টা বল গলিয়ে দেখ, আমি কিচ্ছু বলবো না। ইনজুরি যেন না হয়, আর ইনজুরি যেন না হয়। আমাদের দু ধরনের প্লেয়ার আছে, এক হচ্ছে 90% যেগুলোকে আমরা বেচতে চাইছি, আর এক হচ্ছে বাকি 10% যেগুলোকে আমরা স্টার্ট করাতে চাইছি। তো কি বলবি, আর কিছু করার নেই না ওটা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কালকের ম্যাচ থেকে এক্সপেকটেশন। এবারে দেখা যাক তো কালকে দা ব্যাটল অফ টাগলা ওয়ান্স अगेन, কার টাকে বেশি ভালো বেবি অয়েল লাগানো আছে কালকে বোঝা যাবে। ম্যাচের পর দেখবো কি হয়। তো এই ছিল আমাদের ছোট্ট করে ম্যাচের প্রিভিউ, সিজন প্রিভিউ। আমরা এবারেও ফুটবল নিয়ে অনেক কিছু আরো আসতে চলেছে, যত সিজন যত গড়াবে আমরা তত আরো আসবো। ডিপেন্ডিং অন দ্য সিজন আমরা ততটা ফ্রাস্ট্রেটেড হব, অথবা আমরা আর একটু বেশি ফ্রাস্ট্রেটেড হব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কন্টেন্ট, আপনারা আমাদের প্লিজ সাপোর্ট করুন। আমরা দেখছি যে আপনাদের মধ্যে 88% মানুষ আমাদের ভিডিও দেখছেন, ভিউজ আসছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। হ্যাঁ, ওরা নতুন চ্যানেল, তো আমাদের সাবস্ক্রাইবারটা ম্যাটার করে। প্লিজ যদি আপনারা এখনো আছেন, ভালো লাগছে, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করুন, কমেন্টসে জানান আপনারা কালকে ম্যাচের রেজাল্টস কি এক্সপেক্ট করছেন। আমরা মোরালেস রেজাল্ট নিয়ে অতটা বদার্ড নই, বাট সিটির পক্ষেই আমরা প্রেডিকশন আছে আপাতত, দেখা যাক কি হয়। চাইছি ইউনাইটেড জিতুক। আপনারা আমাদের কমেন্টসে জানান কালকে ম্যাচে কি ফলাফল হতে পারে। যদি ভালো লাগে শেয়ার করবেন।